লোকসভা নির্বাচনের আগেই মাস্টার স্ট্রোক দিয়েছে মোদি। সম্প্রতি সরকারি কর্মীদের বিরাট সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ফের একবার বাড়ানো হয়েছে। ফের এক দফায় 4% ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। জানিয়ে রাখি, এর আগে কেন্দ্রীয় কর্মীরা 46% হারে ডিএ পেতেন, এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে 50%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে 50% হওয়ায় আরও অনেক পিছিয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য ও কেন্দ্রীয় কর্মীদের ডিএর একটা বড় ফারাক তৈরি হয়েছে। আর এই আবহে এবার বিরাট পদক্ষেপের পথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই ডিএ বাড়াতে চলেছে এই রাজ্যও, যার ফলে উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মচারী। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল NV.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। লোকসভা ভোটের মুখে ডিএ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের একগুচ্ছ ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েটারি সর্বোচ্চ সীমা 20 লাখ থেকে বাড়িয়ে 25 লাখ টাকা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও 25% বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই বহু রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেকাংশ কম ডিএ পান। মোদী সরকারের এই পদক্ষেপের ফলে তারা আরও পিছিয়ে পড়ছেন। আর এসবের মাঝেই এবার বড় সিদ্ধান্তর পথে রাজস্থান সরকার। রিপোর্ট অনুযায়ী এর আগে গত 31 অক্টোবর রাজস্থানে 4% ডিএ বৃদ্ধি করা হয়েছিল। সেবারে 42% থেকে বেড়ে মহার্ঘ ভাতা দাঁড়িয়েছিল 46%। আর এবার কেন্দ্রীয় ডিএ বৃদ্ধির পর শোনা যাচ্ছে ফের ডিএ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী ফের এক দফায় 4% ডিএ বাড়াতে পারে রাজস্থান সরকার। শীঘ্রই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই বিষয়ে ঘোষণা করতে পারেন। যদিও রাজ্য সরকার সত্যি এই সিদ্ধান্ত নেয়, তাহলে রাজ্যের পদক্ষেপে 8 লক্ষ সরকারি কর্মচারী এবং 4 লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী লাভবান হবেন। তবে রিপোর্ট অনুযায়ী সে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে 50% করলে সরকারের কাঁধে 1650 কোটি টাকা অতিরিক্ত বোঝা পাড়বে।